নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আপনাদের নিশ্চয় জানা আছে আমি ভিডিওর মধ্য দিয়ে গুণোৎসব 2025-এর ইভালুয়েশন গাইডলাইনটি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের এই ভিডিওতে বিশেষ দুটি ফরম্যাট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন এই ভিডিওতে আমরা এগোই এবং ফরম্যাট দুটির সাথে পরিচিত হই। চলুন আমরা আজকের ভিডিওটি আরম্ভ করি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, স্ক্রিনে আপনারা গুণোৎসব 2025-এর উপর প্রকাশ পাওয়া ইভালুয়েশন গাইডলাইনটি দেখতে পাচ্ছেন। এখানে দেখুন লেখা আছে শিশুদের পঠন কৌশলের কৃতির জন্য নথিভুক্তকরণের জন্য শিক্ষকদের প্রপত্র পরিশিষ্ট 4। তো স্ক্রিনে আপনারা প্রথম ফরম্যাটটি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফরম্যাট ফর টিচার্স ফর রেকর্ডিং পারফরম্যান্স অফ রিডিং স্কিল অফ চিলড্রেন এনএক্সআর 4। তো এটা হচ্ছে এনএক্সআর 4 আর এই ফরম্যাটটি ছাত্রছাত্রীদের রিডিং স্কিলের যে পারফরম্যান্স সেটা রেকর্ড করার কাজে লাগবে। তো ফরম্যাটটি আপনাদের একটু ভালো করে দেখে দিই। তো শুরুতে বিদ্যালয়ের নাম, ডাইস কোড, মন্ডল, খণ্ড, জেলা, পরীক্ষার মাধ্যম, শ্রেণীর নাম ইত্যাদি লিখতে হবে। পরবর্তীতে এখানে দেখুন একটি টেবিল আছে আর এই টেবিলে ছাত্রছাত্রীদের রিডিং স্কিলের পারফরম্যান্স রেকর্ড করতে হবে। তো কিভাবে রেকর্ড করা যাবে আমি আপনাদের বলে দিই। তো এই টেবিলের বাম পাশে শিক্ষার্থীদের নাম এক এক করে লিখে নিতে হবে আর ডান পাশে শুরুতে আছে পঠন ভাষা 1, এটা হচ্ছে L1 আধুনিক ভারতীয় ভাষা। তো এখানে L1 অর্থাৎ ভাষা 1-এর পঠন স্কিল বা রিডিং স্কিল এর যে পারফরমেন্স সেটা রেকর্ড করার ব্যবস্থা আছে। মার্কিং এর ব্যাপারটা আপনাদের নিশ্চয় জানা আছে, 0 থেকে 3 পর্যন্ত। তো ওই পার্টিকুলার স্টুডেন্টের রিডিং স্কিলের পারফরমেন্স অ্যাকর্ডিংলি এখানে রেকর্ড করার ব্যবস্থা আছে, রেকর্ড করতে হবে। আর ডান পাশে আছে পঠন ভাষা 2 L2 ইংরাজি, এখানেও দেখুন রিডিং স্কিলের যে পারফরমেন্স সেটা রেকর্ড করার এখানে ব্যবস্থা আছে 0 থেকে 3 পর্যন্ত। তো মার্কিং এর ব্যাপারটা আপনাদের নিশ্চয় জানা আছে কিভাবে মার্কিং করতে হয়। তো এইভাবে এক এক করে প্রত্যেক ছাত্রছাত্রীদের রিডিং স্কিল এখানে কিন্তু রেকর্ড করতে হবে। তো এখানে মার্কিং এর ব্যাপারগুলো রেকর্ড করতে হবে। তো এই ফরম্যাটে মার্ক রেকর্ড করতে হবে রিডিং স্কিলের। এখানে নিচে দেখুন লেখা আছে ভাষা 1 এবং ভাষা 2 প্রাথমিক পর্যায়ের জন্য এবং আধুনিক ভারতীয় ভাষা MIL ও ইংরাজি মাধ্যমিক পর্যায়ের জন্য প্রযোজ্য। পরবর্তীতে এখানে কয়েকটি লাইন আছে, একটু বুঝিয়ে দেই। একটি শ্রেণীর ছাত্র সংখ্যার উপর ভিত্তি করে শ্রেণীর জন্য বিদ্যালয় কর্তৃক নির্মিত প্রপত্র অনুসারে ছাত্রছাত্রীদের সক্রিয় মূল্যায়নের নম্বরগুলো নথিভুক্ত করতে হবে। যাই হোক, বাহ্যিক মূল্যায়নের দিন বাহ্যিক মূল্যায়ক 10% ছাত্রছাত্রীদের পঠন কৌশলের মান নিরূপণ করবেন এবং সেই 10% ছাত্রছাত্রীর প্রদর্শন সক্রিয় মূল্যায়নের প্রদর্শনের অনুপাতে যদি মোটামুটি ঠিক থাকে তবে বিদ্যালয় কর্তৃপক্ষকে পঠন কৌশলের নম্বরগুলো OMR পত্রে তোলার নির্দেশ দেবেন। তো এই বিষয়গুলো এতটা বুঝিয়ে দেওয়ার কিছু নেই, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, পূর্বেও এ ব্যাপারে অন্য ভিডিওতে আমি আলোচনা করেছি। তো এই বিষয়গুলো নিশ্চয় আপনাদের জানা আছে। নিচে দেখুন প্রধান শিক্ষক সংশ্লিষ্ট শিক্ষকের নাম এবং স্বাক্ষরের ব্যবস্থা আছে। তো এই হলো ফরম্যাট, এটা হচ্ছে এনএক্সআর 4। তো এই ফরম্যাটে ছাত্রছাত্রীদের রিডিং স্কিলের পারফরমেন্স রেকর্ড করতে হবে। তো এনএক্সআর 4 আপনারা নিশ্চয় বুঝে গিয়েছেন। পরবর্তীতে আরো একটি ফরম্যাট আমরা দেখব। এই ফরম্যাটটি হলো এই ফরম্যাট, প্রশ্নপত্র খোলার নথি সংরক্ষণের প্রপত্র। যদি অনিবার্য কারণবশত বাহ্যিক মূল্যায়ক সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হতে না পারেন, সেই ক্ষেত্রে 2 জন বিদ্যালয় পরিচালনা সমিতির সদস্যের উপস্থিতিতে। তো এটা হচ্ছে এনএক্সআর 5। তো এনএক্সআর 5 একটু আপনাদের পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে ফরম্যাট ফর কিপিং রেকর্ড অফ ওপেনিং অফ কোয়েশ্চন বুকলেট in presence of 2 SMC SMDC members in case external evaluator is not able to reach school in time. তো NXR 5, তো এই NXR 5 কোন সময় কাজে লাগবে? যদি বাহ্যিক মূল্যায়ক সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হতে না পারেন, সেই ক্ষেত্রে 2 জন বিদ্যালয় পরিচালনা সমিতির সদস্যের উপস্থিতিতে প্রশ্নপত্র খোলার নথি সংরক্ষণের প্রপত্র হচ্ছে এই NXR 5। তো NXR 5 কিভাবে হবে? বিদ্যালয়ের নাম, ডাইস কোড, খণ্ড, মন্ডল, জেলা, শ্রেণী, পরীক্ষার মাধ্যম এগুলো লিখতে হবে।
তারপর দেখুন এখানে লেখা আছে, যেহেতু বাহ্যিক মূল্যায়ক সময় মতে বিদ্যালয়ে উপস্থিত হতে পারেননি, সুতরাং নিম্ন স্বাক্ষরকারীদের উপস্থিতিতে শ্রেণীভিত্তিক সিলবদ্ধ প্রশ্নপত্রের প্যাকেট খোলা হলো। তারপর এখানে দেখুন একটি টেবিল আছে, এক পাশে আছে সিরিয়াল নাম্বার, তারপর আছে নাম, এখানে প্রধান সহকারী শিক্ষক, তারপর আছে বিদ্যালয় পরিচালনা সমিতি সদস্য 1 এবং বিদ্যালয় পরিচালনা সমিতি সদস্য 2, তারিখ সহ স্বাক্ষর ডান পাশে দিতে হবে। তো এই হলো অ্যানেক্সার 5। তো অ্যানেক্সার 5 কিভাবে হবে আশা করি আপনারা ধারণা পেয়ে গেছেন। গুণোৎসব 2025-এর যে ইভালুয়েশন গাইডলাইন প্রকাশ করা হয়েছে, সেই ইভালুয়েশন গাইডলাইনে এগুলো দেওয়া আছে, আপনারা ইভালুয়েশন গাইডলাইন খুললে পেয়ে যাবেন। পেজ নাম্বার 31 এবং 32, 31 এবং 32 নম্বর পেজে এগুলো দেওয়া আছে, আপনারা ইভালুয়েশন গাইডলাইন খুললে কিন্তু এগুলো পেয়ে যাবেন। তো দুটি ফরম্যাট আজকের এই ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করে দিলাম, একটা হচ্ছে অ্যানেক্সার 4 আর অন্যটি হচ্ছে অ্যানেক্সার 5। আশা করি এই ভিডিও দেখার পর এই ফরম্যাটগুলোর সাথে আপনারা পরিচিত হয়েছেন, কোন সময় কোন ফরম্যাট কাজে লাগবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আর বেশি লম্বা করছি না, ভিডিওটি এখানেই আমরা সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ভিডিও সবার সাথে অবশ্যই কিন্তু শেয়ার করুন। ধন্যবাদ।